মহারাজ, আমরা তো জানি যে ঠিক আছে, ভক্ত মানে হৃদয় শুদ্ধ করতে হয়। হুম। হৃদয়টা শুদ্ধ মনে বলে সবাই, অন্তরটা দেখো, বাইরের দিকে বিচার করবে না। বৈষ্ণবকে বিচার করতে নেই, অন্তরটা শুদ্ধ করতে হয়। তো মনে মনে আমি ভগবান ঠাকুরকে ডাকি, মনে মনে আমি ভগবানকে ভালোবাসি। তাহলে আজকে এই যে টপিক বৈষ্ণব সদাচারের কি রেলেভেন্স বা কি প্রাসঙ্গিকতা আছে? হ্যাঁ, একটা মুশকিলের বিষয়। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে সরলতাই বৈষ্ণবতা। সরল পোশাক, সরল খাবার দাবার, সরল আচরণ। আবার কোথাও কোথাও বলা হচ্ছে বজ্রাদপি কঠোরাত, বজ্রের থেকেও কঠিন। কমলাদপি কুসুমা, ফুলের পাপড়ির থেকেও আরো সরল। তো অনেকগুলো জিনিস নির্ভর করে। কপিল দেব যেটা বলে গেছেন যে সাধ হব সাধু ভূষণা। সাধুর ভূষণ হচ্ছে কারুণিকা তিথিখস্য সুহৃদ সর্বদেহী নাম। সেটাও বিচার আছে। সাধুর পোশাক আশাকও একটু বিচার রয়েছে। খাওয়া দাওয়া, পোশাক আশাক, চাল চলন, কথাবার্তা সব কিছু মার্জিত, ভদ্র। এবং গীতায় ভগবান বলছেন যৎ আচরতি, আচরণযুক্ত। সাধুর মেন বিষয় হচ্ছে যা বলবো তা জন্য নিজে করি। নিজে করি। এইসব বিষয়গুলো একটু বিবেচনা করা দরকার। তারপরে আমরা দেখি আপনারা সবাই ভক্ত, কার লাল কাপড়, কার সাদা কাপড়। সাদা কাপড় একটু বড় ভক্ত, লাল কাপড় ছোট। তারপর এখন আবার একটা এসে হলুদ, সেটা আবার কি ব্যাপার। কেউ আবার মাথা কেশ মন্ডন করছেন, কেউ করছেন না। কার আবার তিলক সোজা, কার আবার। জিনিসগুলো একটু পরিষ্কার করা দরকার। তারপরে আমাকে আরেকজন প্রশ্ন করছেন, আমরা তিলক পরে, রাধারানী কেন তিলক পরে না? আরেকজন প্রশ্ন করছে, রাধারানী তো কি বিবাহিত নাকি, সিঁদুর পরে না? এই জিনিসগুলো অনেকের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব প্রশ্ন। তো সেগুলো একটু পরিষ্কারভাবে জানার চেষ্টা করব। বিদগ্ধ আলোচক বৃন্দ রয়েছেন, তো আমি আমার মতো করে উত্তর দিই। আজকে আলোচনার পরিপ্রেক্ষিতে যে উত্তরটা আসবে, বৈষ্ণবের বেশভূষা, বৈষ্ণবের খাবার দাবার, বৈষ্ণবের অন্তরশুদ্ধি, বাহ্য শুদ্ধি, এগুলো নিয়ে মহাপ্রভু সনাতন গোস্বামীকে যে শিক্ষা দিয়ে গেছেন, মহাপ্রভু গোস্বামীদের দিয়ে 3টা কার্য সাধন করেছেন। একটা হচ্ছে লুপ্ত তীর্থ উদ্ধার, আর সদাচার প্রবর্তন। এটা বড় জিনিস। সদাচার, সৎ আচার। আরেকটা হচ্ছে গ্রন্থ প্রণয়ন। তাই সৎ আচার সদাচার সম্বন্ধে শাস্ত্রীয় বিভিন্ন দৃষ্টান্ত থেকে আমরা আলোচনা করব। বাহ! সৎ আচার, মহারাজ ক্লিয়ারলি আমাদের এই ডেফিনেশন দিয়ে দিলেন যে সৎ অর্থাৎ সাধুর আচার, সদাচার, সেই বিষয়গুলো নিয়ে আমরা শুনবো।